3.5-4 মাসে বিএনপির সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক অগ্রগতির ক্ষেত্রে যে আশাবাদটা জাগিয়ে তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজে তিনি নতুন যেটা কাজের সংস্কৃতি আনার চেষ্টা করছেন, রাজনৈতিক ক্ষেত্রে মনে হয় বিএনপি সেই স্কোরটা করতে পারছে না। রাজনৈতিক ক্ষেত্রে বিএনপির সম্ভবত বিভিন্ন প্রশ্নে অনেকখানি তারা কিন্তু পিছিয়ে পড়ছেন। যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন আমাদের সাথে, তারা অবশ্যই জুলাই সনদে তাদের কমিটমেন্ট অনুসারে প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ যেটা বারবার করে তারা উচ্চারণ করছেন, এগুলোকে তারা কার্যকারী করবার ব্যবস্থা করবেন। সংস্কারের মূল আলোচনাটা কি, প্রধান বিষয়টা কি? প্রধান বিষয়টাই হচ্ছে নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগের একটা রেশনাল লজিক্যাল সম্পর্ক থাকবে, একটা যৌক্তিক ভারসাম্যমূলক সম্পর্ক থাকবে। কিন্তু বিএনপির গত 3.5 মাসের চলনে কিছু প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রস্তাবনা বিএনপি তারা প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু তারা আবার বলছেন তারা এগুলোকে হাজির করবেন। আমরা দেখতে চাইব তারা সংবিধান সংশোধনের প্রশ্নগুলো নিয়ে তারা এখানে হাজির করবেন। কিন্তু গত 3.5-4 মাসে বিএনপির সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে বিএনপি যে আশাবাদটা জাগিয়ে তুলেছেন, সামাজিক অগ্রগতির ক্ষেত্রে যে আশাবাদটা জাগিয়ে তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজে তিনি নতুন যেটা কাজের সংস্কৃতি আনার চেষ্টা করছেন, রাজনৈতিক ক্ষেত্রে মনে হয় বিএনপি সেই স্কোরটা করতে পারছে না। রাজনৈতিক ক্ষেত্রে বিএনপির সম্ভবত বিভিন্ন প্রশ্নে অনেকখানি তারা কিন্তু পিছিয়ে পড়ছেন। এই 24-এর গণজাগরণ, গণ অভ্যুত্থান আপনারা সবাই জানেন, আমাদের এখানে মানুষের গণফোরাম যে লড়াইয়ের সাথে আমাদের সাথে যারা রাজপথে ছিলেন, এই লড়াই লড়তে লড়তে এবং এই লড়াইয়ে আমরা এখানকার এই যে প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ধারার যে দলগুলো, তারা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে এসেছিল। গণফোরাম এবং মোস্তফা মহসিন মন্টু খুব গুরুত্বপূর্ণ লড়াই সংগ্রামে এই সময়কালে তার ভূমিকা ছিল, ইতিহাস এটাকে শ্রদ্ধা করবে। কিন্তু 24-এর এই গণ অভ্যুত্থানকে নিয়ে যারা এটাকে বড় করতে চেয়ে, যারা আমার 71-কে প্রশ্ন করেন, 71 নিয়ে প্রশ্ন তোলা মানে আমার কাছে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। রাষ্ট্র এটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করবেন কিনা, সরকার এটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করবেন কিনা সেটা তাদের বিষয়। কিন্তু জনগণ মনে করে যে লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের 5000 বছর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের মুক্তিযুদ্ধ, রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে, ভৌগোলিকভাবে আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের যে লড়াই, এবং যে লড়াইয়ের বড় কথাটা ছিল আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে আমরা সাম্য, সামাজিক ন্যায় বিচার, এবং সেখানে আমরা এই যে কথাগুলো যেটা পরবর্তীকালে 72-এর সংবিধান যখন প্রণয়ন করা হয়েছে, হয়তো প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পুরো স্পিরিটটা ধারণ করতে না পারলেও 72-এর সংবিধান ছিল আমাদের চলার পথের পরবর্তীকালে আমাদের সাংবিধানিক ভিত্তির প্রশ্নটা। ফলে আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলা মানে হচ্ছে আমার জাতিগত অস্তিত্বকে প্রশ্ন তোলা, আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আমার জাতিগত অবস্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এবং সমগ্র এবং কার্যত এটা একটা দেশ বিরোধিতার, একটা রাষ্ট্র বিরোধিতার শামিল। ফলে এবং এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। ফলে যারা এটাকে নিয়ে প্রশ্ন তোলেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে।